আলোচিত মডেল, অভিনেত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মেঘনা আলমের সম্প্রতি করা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে ইন্টারনেট দুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজের ব্যক্তিগত জীবন ও ব্যক্তিগত নীতি নিয়ে সরাসরি বেশ কিছু মন্তব্য প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন যে তিনি সারা জীবন ব্যক্তিগতভাবে কুমারী ছিলেন এবং তার অ্যালকোহল বা ধূমপানের মতো কোনো ধরনের আসক্তি নেই। পৈতৃক সম্পদ ব্যবহারের বিষয়ে অনিচ্ছার কথা জানিয়ে তিনি বলেন যে তিনি আর্থিক বিষয়েও অন্যকে সাহায্য করতে ভীষণ দানশীল স্বভাবের। পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন যে তাকে কোনো ধরনের ভয়ভীতি দেখিয়ে কিংবা চরিত্রহীন প্রমাণের অপচেষ্টা চালিয়ে লাভ হবে না। সামাজিক মাধ্যমে ছড়ানো কিছু ভুয়া তথ্য ও অসত্য প্রচারণার জবাব দিতেই তিনি মূলত নিজের এমন কঠোর অবস্থান প্রকাশ করেন। একই সাথে তিনি জনসমক্ষে ছড়ানো অসত্য তথ্যের পোস্টগুলো অবিলম্বে বিভিন্ন পেজ ও প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার দাবি জানান। সোশ্যাল মিডিয়ায় এই প্রকাশ্য স্ট্যাটাসটি আসার পরপরই কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার নেটিজেন এতে তাদের নানা প্রতিক্রিয়া জানান। কমেন্ট বক্সে সাধারণ মানুষ ও অনুরাগীদের একটি বড় অংশ সত্য প্রকাশে তার এমন সাহসিকতার ভূয়সী প্রশংসা ও সমর্থন জানান। তবে পোস্টের নির্দিষ্ট কিছু শব্দের ব্যবহার নিয়ে সমালোচনা ও মন্তব্য বক্সে নানা ধরনের কটাক্ষেরও মুখোমুখি হতে হয়েছে তাকে। নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে সোচ্চার হয়ে তিনি কেবল যে বাহ্যিক পোশাক বা চেহারা দিয়ে কখনোই ভেতরের পবিত্রতা বিচার করা যায় না। কোরআনের উপর হাত রেখে নিজের বক্তব্যের সত্যতা দাবি করে তিনি বলেন যে অতীতেও অসত্য অভিযোগে তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে। তিনি মনে করেন আমাদের সমাজে বরাবরই বিভিন্ন ঘটনায় নারীদের জবাবদিহিতা ও অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। অভিনয়ের পরিচিতির পাশাপাশি মেঘনা আলম কৃষি, পরিবেশ এবং বিভিন্ন সামাজিক আন্দোলন সংক্রান্ত সেমিনারে নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। সামাজিক আন্দোলনের পাশাপাশি তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে সক্রিয় এবং গত জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে তিনি অংশগ্রহণ করেছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।